2,30,000 টাকা লাভ থাকছে। তাহলে এখানে 1000 মুরগি পালন করলে যদি আপনি নিজে পালন করেন বাচ্চা ফুটিয়ে নিজে, তাহলে আপনার এখানে 1000 মুরগিতে প্রায় 2,30,000 টাকা লাভ থাকছে। বাচ্চা বিক্রি হবে 1000, হ্যাঁ 1000 বাচ্চা বিক্রি হবে 45,000 টাকা, মানে 45 টাকা পিস, তাহলে 45,000 টাকা, তাহলে 25,000 টাকা ইনকাম ছাড়া টাকা সম্ভব। সম্ভব। 1000 আচ্ছা, তা আরো বেশি লাভ, আরো বেশি লাভ। আপনাদের হিসাব মতো 1000 মুরগিতে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব ইজিলি। অনেকের বাড়ির মহিলারা বেকার বসে থাকেন, তারা যদি মনে করেন মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। শুধু মহিলারা নয়, আপনি যদি একজন গ্রাজুয়েশন পাস করা ছেলে হন বা একজন স্টুডেন্ট হন বা একজন ফার্মার হন বা কোনো প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর কাজ করছেন, হাতে আপনার কিছুটা সময় আছে, তাহলেও কিন্তু আজকের এই প্রতিবেদনটা আপনার জন্য। আপনারা কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারেন। কি ধরনের ব্যবসা? এই মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। তো কিভাবে ইনকাম করতে পারবেন, কোন কনসেপ্টের উপর আপনি কাজ করে মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করবেন, তার উপরে আজকের এই প্রতিবেদন শুরু করব। এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার করিমপুরে বাজিতপুর মোড়ে হাফিজ ভাইয়ের ইনকিউবেটরের শোরুম প্লাস কারখানাতে। হাফিজ ভাই কিন্তু দীর্ঘদিন ধরে এই ইনকিউবেটরের ব্যবসা করছে এবং তার হাত ধরে অনেক চাষি কিন্তু এখন স্বনির্ভর হয়েছে। তো আমরা হাফিজ ভাইয়ের কাছ থেকে কিন্তু এই ইনকিউবেটর সম্পর্কে জানবো যে কিভাবে এই ইনকিউবেটর নিয়ে ব্যবসা করা যায় এবং মাস গেলে এখান থেকে 40 থেকে 50,000 টাকা ইনকাম করা যায়, সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন মাত্র অল্প কিছু টাকা ইনভেস্ট করে। চলুন তাহলে আজকের এই প্রতিবেদন শুরু করি। এই মেশিন সম্পর্কে আমরা জেনে নিই। দেখুন, প্রথমে আপনাকে হিসাবটা বলছি, সেটা হচ্ছে 1200 মুরগির ডিম, 1200 ডিম বসালে সেখানে সে 1000 বাচ্চা পাবে এবং সেই বাচ্চাটা তৈরি করতে মানে 1200 ডিম বসালে তার 15 টাকা ডিমের দাম হলে সেখানে তার ইলেকট্রিক সবকিছু দিয়ে 20,000 টাকা খরচ হবে। এবার যদি আপনার সেই বাচ্চাটাকে পালন করতে হয়, বড় করতে হয়, সেখানে পালন করলে সেখানে একটা মুরগি পিছে 3 মাসে 1 কিলো ওজন হয়, একটা মুরগির পিছনে তার 150 টাকার খাবার খাবে। তাহলে 150 টাকা যদি খাবার খায়, তাহলে এখানে আপনার টোটাল খরচ 1.5 লাখ হচ্ছে। মোটামুটি আপনার 1.5 লাখ টাকা 1000-এ, আর এখানে 1.5 লাখ টাকা আর ওদিকে 20,000 টাকা, 1,70,000 টাকা আপনার খরচ হচ্ছে 1000 মুরগি পেছে। এবং সেটা আপনি 400 টাকা কেজি হিসাবে বিক্রি করবেন মার্কেটে, তাহলে 4 লাখ টাকা, 4 লাখ টাকা আসছে সেখানে। তাহলে আপনার লাভটা কত হচ্ছে? তাহলে এখানে আপনার 1,70,000 টাকা, তাহলে ওখানে আপনি 4 লাখ টাকা পাচ্ছেন, তাহলে কত? 1,70,000 বাদ দিলে 2,30,000 টাকা লাভ থাকছে। তাহলে এখানে 1000 মুরগি পালন করলে যদি আপনি নিজে পালন করেন বাচ্চা ফুটিয়ে নিজে, তাহলে আপনার এখানে 1000 মুরগিতে প্রায় 2,30,000 টাকা লাভ থাকছে। তাহলে আপনারা এখানে হিসাব করবেন। আচ্ছা, 2,30,000 লাভ থাকছে। আমি ভাবলাম যে ফার্মের একটা খরচা আছে আলাদা, ওষুধ আছে, জল মানে অন্যান্য খরচা আছে, আমি 30,000 বাদ দিলাম, তাহলে 1000 মুরগি থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। কারণ আমরা সত্যি তো আমরা বাজার থেকে যে মুরগিটা, দেশি মুরগিটা কিনে খাচ্ছি, সেটা 400 টাকা কেজি কিনে খাচ্ছি, তাই না? আচ্ছা দাদা, এটা তো মুরগির পালনের ব্যাপারটা আসলো। এবার যদি আমি বাচ্চা বিক্রি করি, আপনি 1000 হিসাব দিলেন, 1000 বাচ্চা আর 1200 ডিম দিলে 1000 বাচ্চা হবে, সেখানে 18,000
টাকা খরচা হবে, আরো 2,000 টাকা ধরে আমি 20,000 টাকা খরচা হবে। বাচ্চা বিক্রি হবে কত টাকায়? বাচ্চা বিক্রি হবে 1,000। হ্যাঁ, 1,000 বাচ্চা বিক্রি হবে 45,000 টাকা। মানে 45 টাকা পিস, তাহলে 45,000 টাকা, তাহলে 25,000 টাকা ইনকাম করা টাকা সম্ভব। সম্ভব। 1,000। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটাকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি দাদা, যে আপনার কতটা এক্সট্রা ইনকাম দরকার, সেই অনুসারে আপনাকে একটা ইনকিউবেটর মেশিন নিতে হবে। এবং সে আপনি যদি বাচ্চা সেল করে যদি মনে করেন আমার এইটুকুই লাভ যথেষ্ট, ব্যাস বাচ্চা সেল করতে পারে। আর যদি আপনি মনে করেন যে আপনি বাচ্চা প্রোডাকশন করে এবং সেই মুরগিটা বড় করে মাংস হিসেবে বিক্রি করবেন, তাহলে তো আরো বেশি লাভ আরো হবে। বেশি লাভ হবে। আপনাদের হিসাব মতো 1,000 মুরগিতে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব ইজিলি। আচ্ছা, এবার আমরা জানলাম কিভাবে ব্যবসাটা হয়, কিন্তু সেলটা করব কোথায়? বাচ্চাটা নাকি বাচ্চা এবং মুরগি। মুরগিটা? দেখুন, মুরগি কোনো জিনিস থাকলে সেটা সেল করা নিয়ে কোনো সমস্যা নাই। দাম একটু কম কিংবা বেশি, মার্কেটে যা দাম চলছে তার থেকে যদি আমি 1 টাকা 2 টাকা কমে দিই, সবাই নিয়ে চলে যাবে, এটা স্বাভাবিক কথা। বাচ্চা যদি সেল করতে চাই, তাহলে সে তো আমার সাথে কন্ট্যাক্ট থাকবে, টাইপ থাকবে, তার সাথে কথাবার্তা এগ্রিমেন্ট থাকবে আমাদের, যে বাচ্চা আপনাদের সব বিক্রি করার দায়িত্ব আমাদের থাকবে। এবং মুরগিটা যদি বড় করে, সে যদি মার্কেটে নিজে বেচতে পারে তো ভালো, না বেচতে পারলে সে কন্ট্যাক্টটা আমাদের সঙ্গে থাকবে। আমরা বাইরে থেকে গাড়ি আসে, তো সে গাড়ি আসবে, গাড়ি লোড করে নিয়ে চলে যাবে। আচ্ছা, বলছি দাদা, এবার আমরা একটু মেশিন সম্পর্কে জানবো, বলেন। যে আপনার মেশিন কত কত ক্যাপাসিটির মেশিন রয়েছে, সেগুলো কি কি সুযোগ সুবিধা রয়েছে। দেখুন, আপনাদের সামনে দেখছেন, এটা হচ্ছে একটা 6,000 এর মেশিন, ম্যানুয়াল মেশিন। এটা অর্ডার আছে, এই পাশে আছে একটা, এটা 1,500, এই পাশে আছে একটা, এটা হচ্ছে আপনার 1,000। এবং আরো আছে তৈরি হচ্ছে, তাই? হ্যাঁ হ্যাঁ, তৈরি হচ্ছে। আরো আছে 3,000 ক্যাপাসিটি মেশিন, দেখতে পাচ্ছেন পরপর 3,000 ক্যাপাসিটি মেশিন গুলো। তো অ্যাকচুয়ালি 3,000টা থেকেই বেশি বিক্রি হয়, বেশি সেল হয় 3,000 থেকে। মানে 3,000 একটা মোটামুটি একটা মিডিয়াম মেশিন, না কম না বেশি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে যে যেমন খুশি নিতে পারেন, সমস্যা নেই। তার থেকেও কম আছে, যে আমি ছোট নেব তাও পাবেন। তবে আমরা বললাম মিনিমাম 3,000 থেকে শুরু করলে ভালো হয়, এটাই। আচ্ছা, বলছি দেখা যাচ্ছে যে আমি যদি 500 ক্যাপাসিটি একটা মেশিন নিতে চাই, তাহলে কি আপনি সেটা বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আমাদের তো এটা ম্যানুফ্যাকচার, আপনি যা বলবেন তাই বানাবো। আচ্ছা, আপনার মেশিনগুলোর কোয়ালিটি কেমন অন্যান্য দেশ? অন্যান্য মেশিনের থেকে কোয়ালিটি অনেকটাই উন্নত। সে চাইলে, কোনো কাস্টমার চাইলে যাচাই প্রুভ করতে পারে। আমাদের কোয়ালিটি এই কারণেই ভালো যে আমাদের যে হার্ডি 1 ইঞ্চি মোটা প্লাই দিয়ে থাকে মেশিনগুলো বানানো, প্লাস ভিতরে অ্যালুমিনিয়াম শীট দেওয়া থাকে। অ্যালুমিনিয়াম শীট সবাই জানে, আমাকে এই মেশিনটা একটু দেখান। দেখাচ্ছি, খুলুন। এটা খুলে দেখুন, ভিতরটা পুরো অ্যালুমিনিয়াম শীট দিয়ে মড়ানো আছে, দেখুন। আর চারি সাইডে চ্যানেল দেওয়া থাকে, জানে এই অ্যালুমিনিয়াম শীট তার হাত টাত না কাটে, সেফটির জন্য। প্লাস এটা হচ্ছে অ্যালুমিনিয়াম শীট, এটাতে কোনো সময় মোর্চা লাগে না, মোর্চি ধরবে না। আর ভেতরে থাকে 1 ইঞ্চি মোটা প্লাই, এবং বাইরে থাকে সানলাইট। সানলাইটটা দেওয়ার উদ্দেশ্য এটাই, মেশিনটা সৌন্দর্য আছে, সৌন্দর্যের দরকার, এবং বাইরে থেকে কোনো জল কিছুতে যেন প্রবেশ না করতে পারে, লাইটটা না ধরতে পারে। এবং বিট দেওয়া থাকে, চ্যানেল দেওয়া থাকে, এটা একটা সৌন্দর্যের জন্য। আচ্ছা, গ্লাস গুলো দেওয়া থাকে বাইরে থেকে দেখার জন্য, খোলা লাগবে না মেশিন। আচ্ছা, একটা জিনিস সমস্যা হয় দাদা, যে আপনি তো বললেন ডিম পাবে কোথায় লোকে? হ্যাঁ,
ডিমের অবশ্যই দেখুন, প্রত্যেকটা মেশিন প্রথমে যাওয়ার সময় তো তাদের ডিম দেবই আমরা, প্লাস প্রত্যেক হ্যাচে তারা আমাদের কাছ থেকে ডিম পায়, প্রত্যেক হ্যাচেই। আচ্ছা। কারণ আমাদের অ্যাভেলেবেল ডিমের, যেমন দেখুন এই বিজনেসের মধ্যে তো সব রকমের কাজ করছে, যারা ফার্ম করেছে ডিমের জন্য শুধু, তারা ডিমটা আমাদের দেয়, আমাদের সাথে কন্ট্যাক্ট থাকে, সেই ফার্মে আমরা ভালো করে যাচাই করি, ডিমের রেজাল্ট কেমন দেখি, দেখার পরে তার সাথে আমরা কন্ট্যাক্ট করে নিই যে আপনার ফার্মে যত ডিম সব আমি সারা বছর নেব, তখন সেই ডিম গলায় আমরা কাস্টমারকে দিয়ে থাকি বাচ্চা ফোটানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটা কনসেপ্ট বলবেন যে আপনার এই যে মেশিন গুলো এর গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে, আর Machine কিভাবে guarantee- চাষিদের কাছে পৌঁছে যাচ্ছে? এবার দেখুন, চাষিদের কাছে পৌঁছানো বলতে চাষিদের আসতে হবে, এত বড় একটা মেশিন নেবে, তারা একটা ব্যবসা করে নিশ্চয়ই আমার কাছে আসতে হবে, আসবে, বোঝাবো, এখানে এসে অর্ডার দিতে হবে, তারপর আমরা মেশিন বানাবো। হ্যাঁ, মেশিনটা এরকম, যারা ভিডিও দেখছে, যাদের আগ্রহ আছে এই বিজনেস করার ক্ষেত্রে, তারা ফোন করুন, যাদের আগ্রহী বিজনেস করার জন্য তারাই শুধু ফোন করবেন। এবার নচেত তাদের ইচ্ছে নেই, তবু তারা সময় কাটানোর জন্য ফোন করবেন, এটা করবেন না। যাদের ইচ্ছে আছে বিজনেস করার জন্য তারাই ফোন করবেন, যোগাযোগ করবেন। আর ভিডিওতে সব বলাই থাকবে আমাদের। এবার মেশিনটা যখন তারা নেবে আমাদের কাছে আসতে হবে, ফোন করে ঠিকানা নেবে, এখানে আসতে হবে কারখানায়, এসে দেখবে, দেখার পরে যেটা পছন্দ হবে তারা অ্যাডভান্স করবে, মেশিন রেডি করব, তাদের 4 দিন 3 দিন 5 দিন এরকম সময় দেওয়া থাকে, তারপরে তারা এসে মেশিনটা টোটাল বুঝে দেওয়া হবে। এবং ম্যানুয়াল মেশিনে কোনো লোকের প্রয়োজন হয় না, সে যাবে, সব কিছু সেটিং করে দেবো, মেশিন সে চালাবে। মিনিমাম কত কম ক্যাপাসিটির মেশিন আপনার? আমার কাছে মিনিমাম 100 থেকে শুরু হয় মেশিন, মিনিমাম, আর সর্বোচ্চ যা খুশি সে নিতে পারে, সমস্যা নেই। আর 1000 ক্যাপাসিটির মেশিনের মিনিমাম দাম কত আছে? সরি, মানে 100 ক্যাপাসিটির মেশিন, 100 ক্যাপাসিটির মেশিনটারই শুধু দাম বলতে পারি, সেটা 3000 টাকা। 3000 টাকা। তারপরে ম্যাক্সিমাম তো আছে, ম্যাক্সিমাম যা নিবে ও 20-30-40 লাখ টাকা যা বলবে সব মেশিন আছে, ও ক্যাপাসিটি বলবে। আচ্ছা আচ্ছা। বলছি দাদা, একটা কথা বলবেন যে আপনার কাছে লোকে কেন মেইন কম্পিউটার নেবে, আরো তো অন্য জায়গায় রয়েছে? দেখুন, প্রথমত সর্বপ্রথম প্রথম ব্যবসায়িক আমি, এটা সবাই জানে, অনেক ইউটিউবাররাও জানে, অনেক ব্যবসায়িকও জানে, সর্বপ্রথম বিজনেস আমার হাত থেকে শুরু হয় এই বিজনেসটা। এবং আমার কাছে অনেকই স্পেশালিস্ট কিছু টিপ জানা আছে, টিপস বলবো, যে কাস্টমার আমাদের দিই তাদেরকেই শুধুমাত্র বলি এগুলা। আর আমার কাছে অনেক কিছু স্পেশালিটি আছে, তারা কথা বলবে যখন, তারা নিজেও বুঝতে পারবে যে না, সত্যি অন্যান্য ব্যবসায়ীর থেকে অনেক স্পেশালিটি আছে, তবেই তারা নেবে, না সে তো অন্য ব্যবসায়িকও আছে। আর একটা দামের বিষয়টা বলি, দাম অন্যান্য ব্যবসায়িক যা দাম দেবে তার থেকে আমার কাছে দাম সবসময় একটু বেশি হবে, এটা হয়তো যাচাই করলে পেতে পারে, একটু হলেও বেশি থাকবে, কারণ আমার মেশিনের কোয়ালিটি যেমন, দাম তেমন, কাজও তেমন। কারণ আমার কথা হচ্ছে যে একটা 10,000 টাকা অন্য জায়গায় কমের জন্য সে মেশিন নিচ্ছে, দামটা দেখা যাচ্ছে অন্য দিক দিয়ে তার কোনো কিছু ক্ষতি হলো, সেটা আমার কাছে পাবে না, মেশিন পাবে মেশিনের মতো। আচ্ছা আচ্ছা, বলছি দাদা, আমরা অনেকে দেখেছি যে অনেকে আছে ডিম প্রোডাকশন, ডিম থেকে বাচ্চা প্রোডাকশন হচ্ছে, কিন্তু হয়তো বলছে ভিডিওতে যে বাচ্চা নিলাম, পরে নিচ্ছে না, সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে দেখুন, শুধু মুখে বললি আমি তো হবে না, এটা তো সবাই বলে। দেখুন, আমরা যাদের বাচ্চা নেওয়ার দায়িত্ব নেব, তাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হবে, স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট হবে, তাদের বলা থাকবে এখানে যে এত ক্যাপাসিটি এনাকে মেশিন দিলাম, এই মেশিনে যত উৎপাদিত বাচ্চা আমি আমার নিজ দায়িত্বে কিনে নেবো, এবং মার্কেটিং যে রেট থাকবে সেই রেটে। এবার দেখুন, মার্কেটের এক রেট থাকলো, আমি মুখে এক বললাম, এটা তো সম্ভব না, এটা সবাই বলবে। আমাদের একটা গ্রুপ আছে, প্রায় পশ্চিমবাংলার সব ব্যবসায়িক এখানে আছে, প্রায় 45,000 সদস্য আছে, সেই গ্রুপে আমরা জয়েন করাবো আমার কাস্টমার গুলাকে, যেন সে সবসময় দেখতে পায় যে কত রেট পড়ছে, কত রেট উঠছে, সব দেখতে পাবে, বাচ্চা ডিম সব দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, এখানে লুকোচুরি কিছু থাকবে না, পরিষ্কার কাজ। আচ্ছা, আপনার যে মেশিন গুলো রয়েছে, মুরগির ডিম কতদিনে হ্যাচিং হবে? প্রথমত আমার একটা লিস্ট আছে, লিস্টটা প্রথমত ভিডিওর মধ্যে দিয়ে দিব, আমি কাস্টমারকে হোয়াটসঅ্যাপে দিয়ে তাও একটু দুই এক মুখে বলি। আপনার মুরগির ডিম প্রায় 21 দিন থেকে 25 দিন, হাঁসের ডিম 28 থেকে 35 দিন, এরকম কিছু কিছু। কোয়েল যেমন 17 দিন 18 দিন এরকম সময় লাগে। হাঁসের ডিমে কত অ্যাকুরেসি আছে, কত পার্সেন্ট ফুটবে? আমরা প্রত্যেকটা ডিমেরই 80% গ্যারান্টি দিই, 80% গ্যারান্টি দেওয়া থাকে। আচ্ছা, আর মোটামুটি কোন ফেজ কারেন্টে আপনাদের? এটা বাড়ির 220 লাইনে চলে, যেটা বাড়িতে ফ্যান এসি টিভি চলছে, এই লাইন গুলোতেই চলে, এবং বাড়ির লাইনেই চলবে। কি পরিমাণ কারেন্ট খরচ? কারেন্ট মোটামুটি ধরুন আপনার 3000 মেশিন গুলো 1500 টাকা খাবে, 1500 টাকার কারেন্ট। 1000 মেশিন গুলো 3000 টাকা এরকম। আচ্ছা,
হবে। আচ্ছা, ডিম ফোটানোর পরে মেশিন গুলো কি ওয়াশ করতে হয় না? হ্যাঁ, ওয়াশ করতে হয় অবশ্যই। একবার ডেটল কিংবা B904 কিংবা পটাশিয়াম জল দিয়ে একটু মুছি পরিষ্কার করতে হবে, কারণ ওর ভিতরে জীবাণু থাকতে পারে। পরিষ্কার করি তখন আবার ডিম বসাতে পারে। এর কোনো রেস্ট নেই। আপনি আজকে বাচ্চা কমপ্লিট হয়ে গেলে কালই আপনি আবার ডিম বসাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, রেস্ট দেওয়া লাগে। কনসেপ্ট বোঝার পরে অনেক ফার্মার হয়তো আপনাকে কল করবে, তাহলে তারা কিভাবে তাদের আপনাদের সঙ্গে সঙ্গে? যদি কিছু বোঝা না, ভিডিওর মাধ্যমে যদি ভালো না বুঝতে পারে, চাইলে সে ফোন করবে, আমি তাকে কিছু হলেও বুঝিয়ে দেবো, সে অসুবিধা নেই। তারা নিজে এখানে এসেও বুঝিয়ে যেতে পারে, কথা বলে যেতে পারে। তারপরে তার ইন্টারেস্ট থাকলে বিজনেসে, তখন সে আসুক বিজনেস করে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ।